ভুলোমনা বঙ্কুবাবু। ভুলোমনা বঙ্কুবাবু ভুলতে ভালোবাসেন। ভুলে যাওয়াটা বেশ কাজের কথা, এটাই তিনি মানেন। বঙ্কুবাবু সিধে সাধা, পোশাকটা ঢিলে ঢালা, বয়সের তেজে গলায় তেজ, কানে লাগবে তালা। বঙ্কুবাবু কম শোনেন, চোখে কিন্তু দিব্যি দেখেন, কিন্তু তিনি ভুলেই গিয়ে অন্ধের মতো হাঁটেন। কানের মেশিন পরিয়ে দিলে কান তার ঠিকঠাক, তবুও তিনি চশমা না পেলে চেঁচামেচি হাঁক ডাক। এই তো সেদিন বঙ্কুবাবু ভুলে গেলেন তার বাড়ি। থানা পুলিশ নাস্তা নাবুদ, তবুও মানতে নারাজি। বাড়িখানা তার একতলা ছিল, কি করে হলো দোতলা? ভুলোমনা বঙ্কু ভেবেই মরলেন, হিসেবটা তার মিলল না। 50 বছর ভুলে গেলেন বঙ্কুবাবু হঠাৎ। নাদুস নুদুস বঙ্কু বিহারী হেসেই কুপকাত। 10 বছরের খোকা হয়েছেন, বউকে ভাবছেন মা। 60 বছরের বঙ্কুবাবু মাঝের 50-এর হিসেবটা পেলেন না। গত সপ্তাহে জন্মাষ্টমীর বাজার করতে গেলেন। জন্মদিনটা কার যেন? আমারই হবে, এই ভেবে একখানা ইলিশ কিনে এলেন। বাড়ি ফিরে গিন্নিকে বললেন, হয়ে গদ গদ, আজ আমার জন্মদিন, তাই না গিন্নি? ইলিশটা রান্না করো। তারপরেতে কি আর বলি, যা ঘটনা ঘটল, বউয়ের চিকিৎসায় বঙ্কুবাবুর অবশেষে স্মৃতি ধরা পড়ল। ভুলোমনা বঙ্কুবাবু মাঝে মাঝে ভুলে যান, মাঝে মধ্যেই বউকে ভোলেন, ছেলে মেয়েকেও ভুলে যান। সেলুনে ঢুকে বঙ্কুবাবু ভুলে যান তার টাকের কথা। হেয়ার স্পায়ের স্বপ্ন দেখেন, ভাবেন কত কথা। বঙ্কুবাবু সেদিন হঠাৎ ভুলে গেলেন তার নাম। মোবাইল ঘেঁটেও পাওয়া গেল না ঠিকানা, নাম ধাম। পুঁটির মা নাম্বার সেভ, ডায়াল করে দিলেন। পুঁটির মা অর্থাৎ বঙ্কুর স্ত্রী, তখন নামটা বলে দিলেন। এই হলো গিয়ে বঙ্কুবাবু, ভুলেই ভরা মন। তবে ভুল করেও ভুলতে ভোলেন না, ভুলে যাওয়াটাই তার জীবন।